নমস্কার, দিনের সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ ওয়ান। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আর পিউ, পেজ ওয়ানের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, নারদ কাণ্ডে তলব করা হলো তৃণমূল কংগ্রেস সাংসদ সুলতান আহমেদকে, এবং যেরকম জানা যাচ্ছে ইতিমধ্যেই তাকে নোটিশও পাঠিয়েছে সিবিআই। শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, এটা এক্সক্লুসিভ, শুধুমাত্র 24 ঘন্টা এই তথ্য সবার আগে আপনার সামনে আনলো। আমরা আরো জানবো সবিস্তারে, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে বিক্রম আমার সঙ্গে রয়েছে। বিক্রম, আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে এবার কিন্তু সরাসরি নোটিশ পাঠানো হলো ইকবাল আহমেদের দাদা সুলতান আহমেদকে, এবং তিনি একজন সাংসদ, তাকে নোটিশ পাঠানো হয়েছে, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে ফুটেজ সিবিআই পেয়েছে সেই ফুটেজে কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে যে সুলতান আহমেদ যিনি টাকা নিচ্ছেন, তিনি নগদ টাকা দিচ্ছেন, এবং সেই স্টিং অপারেশনের শুধুমাত্র যে ফুটেজ প্রকাশিত হয়েছে শুধু সেইটা নয়, এর পাশাপাশি কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আনএডিটেড ফুটেজ বা যে অডিও কনভারসেশন পাওয়া গেছে, সেখানেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, একাধিক গুরুত্বপূর্ণ এভিডেন্স সিবিআই পেয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু যেটা জানা যাচ্ছে সুলতান আহমেদকে তলব করা হয়েছে, তাকে নোটিশ পাঠানো হয়েছে, এবং তাকে বলা হয়েছে আগামীকাল তাকে বেলা 11টার মধ্যে সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে, এবং সেখানে কিন্তু তাকে জেরা করা হবে, এবং সেখানে জেরা করে তার কাছ থেকে জানতে চাওয়া হবে যে তিনি কেন টাকা নিয়েছেন, সেই টাকা নেওয়ার পেছনে কি যুক্তি রয়েছে, এবং সেই টাকা নেওয়ার বিনিময়ে তিনি কি আশ্বাস বা তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা তিনি ম্যাথিউ স্যামুয়েলের হয়ে কি কাজ করে দিয়েছিলেন, এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু তাকে তলব করা হয়েছে, অভিযুক্ত হিসেবে তাকে তলব করা হয়েছে, এবং 11টার মধ্যে তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তৃণমূল সাংসদের সঙ্গে, তাকে কিন্তু ফোনে পাওয়া যায়নি, তার কোনো রিয়াকশন পাওয়া যায়নি। তিনি আগামীকাল যাবেন কি যাবেন না তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এর আগে ইকবাল আহমেদকে ডাকা হয়েছিল, তাকে এক দফা জিজ্ঞাসাবাদও করা হয়, তারপর তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান। কিন্তু আপাততভাবে তৃণমূল সাংসদকে নোটিশ পাঠানো হলো, সুলতান আহমেদকে নোটিশ পাঠানো হলো, এবং তাকে আগামীকাল হাজিরার নির্দেশ দেওয়া হলো সিবিআইয়ের তরফে। বিক্রম ধন্যবাদ।